হ্যালো এবং নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল স্মার্ট ম্যাথ একাডেমিতে। তো আমরা পড়ছিলাম নাম্বার সিস্টেম একদম বেসিক থেকে। তো আজকে আমরা করব কোশ্চেন এবং তার কি করে সহজে করা যায় সেই ট্রিক্সগুলো, কোশ্চেন এবং সলিউশন। তো চলো শুরু করা যাক। প্রথমে আসি সহ মৌলিক সংখ্যা, কোপ্রাইম নাম্বার। কোপ্রাইম নাম্বার কাকে বলে? এমন দুটি সংখ্যা এমন দুটি সংখ্যা যাদের সাধারণ উৎপাদক বা গুণনীয়ক, যাকে বলে কমন ফ্যাক্টর, এক হয় তাদের সহমৌলিক সংখ্যা বলে, বা এমন দুটি সংখ্যা যাদের গোসাগু এক, তাদের সহমৌলিক সংখ্যা বলে। যাদের গোসাগু এক, যেমন দুটি সংখ্যা যাদের গোসাগু কত? এক, তাদের কি বলা হয়? তাদের সহমৌলিক সংখ্যা বলে। বা যাদের কমন ফ্যাক্টর কি এক থাকে। যেমন ধরি 5, পাঁচের ফ্যাক্টরগুলো কি? পাঁচের ফ্যাক্টরগুলো 1 আর 5। কি করে? 5কে ভাগ করলাম, 1 আর 5। 6-এর কমন ফ্যাক্টর, 6কে ভাগ করি, 2 3 6, 3 1 3, 1 2 3 6, 1 2 3 6। 5-এর উৎপাদকগুলো কি হলো? 5-এর উৎপাদক হলো 1 আর 5, আর 6-এর উৎপাদক 1 2 3 5। এই 5 আর 6-এর গোসাগু কত হবে? যেগুলো মিলছে 1। এদের 5 আর 6-এর গোসাগু হলো 1। তো সুতরাং 5 আর 6 কী হলো? সহমৌলিক সংখ্যা হলো। 5 আর 6 সহমৌলিক সংখ্যা। ঠিক আছে, 5 আর 6 সহমৌলিক সংখ্যা। আরেকটা 8, 8-এর উৎপাদকগুলো কি? 2 2 4 8, 2 2 2 1 1 2 4 8। 8-এর উৎপাদকগুলো 1 2 4 আর 8। আর 15-র 1, এভাবে বের করতে হবে। 1 3 5 15। তো এদের গোসাগু কত আছে? 1 আছে। বা কমন ফ্যাক্টর কি আছে? 1 আছে কমন ফ্যাক্টর। সুতরাং 8 আর 15 হচ্ছে সহমৌলিক সংখ্যা। 8 আর 15 সহমৌলিক সংখ্যা। এরকম আরও এক্সাম্পল আছে, যেমন 10 11 18 35 11 17 17 19, অনেক। তো একটা ইম্পর্টেন্ট, পরপর দুটি স্বাভাবিক সংখ্যা হচ্ছে সহমৌলিক সংখ্যা। পরপর দুটি স্বাভাবিক সংখ্যা, পরপর দুটি স্বাভাবিক সংখ্যা বা ক্রমিক দুটি স্বাভাবিক সংখ্যা সহমৌলিক সংখ্যা।
সহমৌলিক সংখ্যা। আর পরপর বা ক্রমিক দুটি বিজোড় সংখ্যা সহমৌলিক সংখ্যা। আর যে কোনো দুটি মৌলিক সংখ্যা হলো সহমৌলিক সংখ্যা। তিনটে ভিভিআই। পরপর দুটি স্বাভাবিক সংখ্যা হচ্ছে সহমৌলিক সংখ্যা। যেমন 5, 6 ছিল, 7, 8 পরপর, 10, 11 পরপর সংখ্যাগুলোকে সহমৌলিক সংখ্যা। পরপর দুটি স্বাভাবিক সংখ্যা সহমৌলিক সংখ্যা। পরপর ক্রমিক বা পরপর দুটি বিজোড় সংখ্যা হচ্ছে সহমৌলিক সংখ্যা। পরপর দুটি বিজোড় সংখ্যা যেমন 11, 13 বিজোড় সংখ্যা, সহমৌলিক সংখ্যা। ঠিক আছে। আর 17, 19 আর 13, 15, 35, 37 এগুলো সব কি পরপর দুটি বিজোড় সংখ্যা হচ্ছে পরপর দুটি বিজোড় সংখ্যা সহমৌলিক সংখ্যা। পরপর দুটি স্বাভাবিক সংখ্যা সহমৌলিক সংখ্যা। আর যে কোনো দুটি মৌলিক সংখ্যা যেমন 7, 11 এগুলো সহমৌলিক সংখ্যা। 19, 23 সহমৌলিক সংখ্যা। 2, 3 সহমৌলিক সংখ্যা। আশা করি বোঝা গেছে। পরে টুইন প্রাইম বা যমজ মৌলিক সংখ্যা। টুইন প্রাইম বা যমজ মৌলিক সংখ্যা কাকে বলে? এমন দুটি মৌলিক সংখ্যা যাদের পার্থক্য 2 থাকে। এমন দুটি মৌলিক সংখ্যা যাদের পার্থক্য কত? 2, তাদের কি বলা হয়? তারা হচ্ছে টুইন প্রাইম। এমন দুটি মৌলিক সংখ্যা যাদের পার্থক্য 2 তাদের টুইন প্রাইম বলে। যেমন ধরলে পরপর দুটি মৌলিক সংখ্যা কী হবে? 11 আর 13 এদের মধ্যে পার্থক্য কত আছে? এদের মধ্যে পার্থক্য হচ্ছে 2। তো এগুলো কি? এগুলো হচ্ছে যমজ মৌলিক সংখ্যা বা টুইন প্রাইম। আর 17, 19 এদের পার্থক্য কত? এদের পার্থক্য হচ্ছে 2। এগুলো কি? টুইন প্রাইম। 5, 7 এদের পার্থক্য কত? এদের পার্থক্য হচ্ছে 2। ঠিক আছে। এগুলো কি? এগুলো হচ্ছে টুইন প্রাইম। আরও আছে 29, 31 এদের পার্থক্য 2। টুইন প্রাইম বোঝা গেছে। যে সমস্ত মৌলিক সংখ্যা যাদের পার্থক্য 2, যাদের পার্থক্য কত? 2, তাদের কি বলা হয়? টুইন প্রাইম বলে। বিজোড় সংখ্যা এবং জোড় সংখ্যা, যে সমস্ত সংখ্যাকে 2 দিয়ে পূর্ণত ভাগ করা যাবে না তাদের কি বলা হয়? বিজোড় সংখ্যা বলে। যে সমস্ত সংখ্যা যাদের পূর্ণভাবে 2 দিয়ে ভাগ করা যাবে না।
যে সমস্ত সংখ্যা যাদের পূর্ণভাবে 2 দিয়ে ভাগ করা যাবে না তাদের কি বলা হয়? তাদের বিজোড় সংখ্যা বলা হয়। যেমন 17, 17কে 2 দিয়ে ভাগ কর, 17কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 2 8 16, এক তো বেঁচে যাচ্ছে, তো এটা পূর্ণ ভাগ যাচ্ছে, এটা যাচ্ছে না, তাহলে কি 17 একটা বিজোড় সংখ্যা। 17, 19, 37, 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19 চলতে থাকবে। আর জোড় সংখ্যা কাকে বলে? যে সমস্ত সংখ্যা 2 দ্বারা পূর্ণভাবে ভাগ করা যায় তাদের কী বলা হয়? জোড় সংখ্যা বলা হয়। যেমন 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20 চলতে থাকবে। ঠিক আছে, আচ্ছা, বিজোড় সংখ্যাগুলো কি ফর্মে থাকে? বিজোড় সংখ্যাগুলো ফর্মে থাকে 2n + -1। বিজোড় সংখ্যাগুলি 2n + -1 ফর্মে থাকে। বিজোড় সংখ্যাগুলি কি ফর্মে থাকে? বিজোড় সংখ্যাগুলি 2n + -1 ফর্মে থাকে। 2n + -1 ফর্মে থাকে বিজোড় সংখ্যাগুলি। আর জোড় সংখ্যাগুলি কি ফর্মে থাকে? জোড় সংখ্যাগুলি 2n ফর্মে থাকে, মানে 2 দিয়ে তো ভাগ যাবে, 2n ফর্ম। ঠিক আছে, জোড় + জোড়, জোড়ের সঙ্গে জোড় যোগ করলে বা জোড়ের থেকে জোড় বিয়োগ করলে কি হবে? জোড় সংখ্যা হবে। যেমন জোড় সংখ্যার সঙ্গে জোড় সংখ্যা যোগ করি, 4 + 6 = 10। 10 কি? জোড় সংখ্যা। 12 - 8 = 4। এই জোড় সংখ্যা থেকে জোড় সংখ্যা কী করলাম? বিয়োগ করলাম, তাহলে কি হলো? জোড় সংখ্যা হলো। ঠিক আছে, তো জোড়ের সঙ্গে জোড় যোগ করি বা বিয়োগ করি কী হবে? জোড় সংখ্যায় পাওয়া যাবে। তারপরে বিজোড়, বিজোড় সংখ্যার সঙ্গে বিজোড় সংখ্যা যোগ কর বা বিয়োগ কর। বিজোড় সংখ্যার সঙ্গে বিজোড় সংখ্যা যোগ করি বা বিয়োগ করি, তাহলে কি পাবো? জোড় সংখ্যা পাবো। বিজোড় সংখ্যা 19, বিজোড় সংখ্যার সঙ্গে বিজোড় সংখ্যা যোগ করি, বিজোড় সংখ্যা 11, 19 আর 11 কত হলো? 30। এটা কি? জোড় সংখ্যা। বিজোড় সংখ্যার সঙ্গে বিজোড় সংখ্যা বিয়োগ করি, তাহলে কী হবে? 19 থেকে 11 বাদ দিলে 8। এটা কি? জোড় সংখ্যা। ঠিক আছে, বিজোড় সংখ্যার সঙ্গে বিজোড় সংখ্যা যোগ করি বা বিয়োগ করি কী পাবো? জোড় সংখ্যা পাবো। ঠিক আছে, জোড় + বিজোড়, জোড়ের সঙ্গে বিজোড় যোগ করি বা বিয়োগ করি কী পাবো? জোড় হচ্ছে 20, বিজোড় সংখ্যা হচ্ছে 11। জোড় সংখ্যা 20, বিজোড় সংখ্যা 11, যোগ করলে কত হবে? যোগ করলে হয়ে যাবে 31। কী পাচ্ছি? বিজোড় সংখ্যা পাচ্ছি। বিয়োগ করি, 20 থেকে 11 বিয়োগ করলে কত হবে? 9। কী পাচ্ছি? বিজোড় সংখ্যা পাচ্ছি। তো জোড়ের সঙ্গে বিজোড় কী করলে? বিয়োগ করলে বা যোগ করলে কী পাবো আমরা? বিজোড় পাবো। বিজোড় সংখ্যা। আশা করি বুঝতে পারছো আপনারা সবাই।
আর জোর ইন্টু জোর, জোর ইন্টু জোর, জোরের সঙ্গে জোর গুণ করলে কত হবে? জোর হচ্ছে 4, 4-এর সঙ্গে 6 গুণ কর, 6 4-এ 24, কী পাচ্ছি? জোর সংখ্যা পাচ্ছি। জোরের সঙ্গে জোর গুণ করলে জোর সংখ্যা, আর বিজোড়ের সঙ্গে বিজোড় গুণ করলে বিজোড় গুণ বিজোড়, বিজোড় সংখ্যা 7 আর 9, বিজোড় গুণ বিজোড়, 9 7 63, কত হচ্ছে? বিজোড় হচ্ছে, তো বিজোড় সংখ্যা পাবো। এগুলো মুখস্থ করার কোনো দরকার নেই, শুধু ব্যাস জেনে রাখো। জোর সংখ্যার সঙ্গে বিজোড় গুণ করলে কত হবে? জোর সংখ্যা একটা 8, বিজোড় সংখ্যা 7, গুণ করি 8 7 56, কী পাচ্ছি? জোর পাচ্ছি, তো জোর সংখ্যা। ঠিক আছে, বোঝা গেছে? তো জোরের সঙ্গে জোর যোগ করি বা বিয়োগ করি কী পাবো আমরা? জোর সংখ্যা পাবো। বিজোড়ের সঙ্গে বিজোড় যোগ করি বা বিয়োগ করলি জোর সংখ্যা পাবো। জোরের সঙ্গে বিজোড় যোগ করি বা বিয়োগ করি বিজোড় সংখ্যা পাবো। জোরের সঙ্গে জোর গুণ করলে জোর সংখ্যা পাবো। বিজোড়ের সঙ্গে বিজোড় গুণ করলে বিজোড় সংখ্যা পাবো। জোরের সঙ্গে বিজোড়ের গুণ করলে জোর সংখ্যা পাবো। ঠিক আছে, তো আপনাদের নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতির বেসিক শেষ। এবার চলো অঙ্ক করি কিছুটা, কোশ্চেন এবং সলিউশন। নিচের কোন সংখ্যার জোড়াটি মৌলিক? নিচের কোন সংখ্যার জোড়াটি মৌলিক? দুটো করে জোড়া দেওয়া আছে, কোনটা মৌলিক হবে? এই দুটো 77 97 37 67 47 27 57 67, কোনটি মৌলিক হবে? মৌলিক সংখ্যা কাকে বলে? যাদের যে সমস্ত সংখ্যা যাদের উৎপাদক দুটি উৎপাদক থাকে। দুটি উৎপাদক কী কী? দুটি উৎপাদক কি? একটা 1 এবং সেই সংখ্যা নিজেই, সেই সংখ্যা, এই দুটি উৎপাদক থাকে, তাদের কি বলা হয়? মৌলিক সংখ্যা বলে। 77 97, 77-এর কত? 77-এর তো 7 দিয়ে ভাগ করা যাবে, বা 7 দিয়ে ভাগ করা যাবে, তো সেই কি 7 দিয়ে ভাগ করা যাচ্ছে মানে কি এটা মৌলিক সংখ্যা না, তো ইয়ে বাদ হয়ে গেল। 37 67 47 27, 27কে তো 9 দিয়ে ভাগ করা যাবে, তো সিও বাদ গেল। 57, এটা 19 দিয়ে যাবে, 19 38 19 3 57, তাহলে বাঁচলো কোনটা? এটা, তো আমাদের অপশান মৌলিক সংখ্যা কোনটি? 37 এবং 67। ঠিক আছে, পরের প্রশ্ন। নিচের কোনটি সহমৌলিক সংখ্যা? ক প্রাইম। কোনটি সহমৌলিক সংখ্যার একটি জোড়া? সহমৌলিক সংখ্যা কোনটা এদের মধ্যে? কী করে করব? সহমৌলিক সংখ্যা কাদের বলে? সহমৌলিক সংখ্যা তাদের বলে যাদের গোসাগু 1 হয় বা কমন ফ্যাক্টর। কমন ফ্যাক্টর কত? 1। 15, এমন কোন সংখ্যা আছে যে 15 এবং এটা দিয়ে ভাগ যাবে 3 দিয়ে? 15কে 3 দিয়েও ভাগ করা যাবে, 312কেও 3 দিয়ে ভাগ করা যাবে, তো এটা কি? এটা সহমৌলিক সংখ্যা হবে? হবে না, কারণ এদের গোসাগু তখন অন্য কিছু হয়ে যাবে, 1 হবে না, তাহলে এটা কি? এটা সহমৌলিক সংখ্যা নয়। 143 এবং 169, 68 85 91 141, 143 এবং 169, এটা কি 13 দিয়ে ভাগ করা যাবে? 143কে 13 দিয়ে ভাগ করা যাবে, 143।
13 দিয়ে ভাগ করা যাচ্ছে, এটাকেও 13 দিয়ে ভাগ করা যাবে, 169, 13 13, 3 9, 13 3 39। তো এটা কি, এটার গোসাগু কি 1 হলো? 1 হলো না, তাহলে এটাও 68 এবং 85, 17 দিয়ে যাবে, 17 34 51 17 4 68, 17 5 85, তাই এদেরও গোসাগু 1 না, তাহলে কোনটা? এটা। চোখ বন্ধ করে, ঠিক আছে, বুঝতে পারছো? নিচের কোন সংখ্যার জোড়াটি পরস্পরের সহমৌলিক? সহমৌলিককেই রিলেটিভলি প্রাইমও বলা হয়। সহমৌলিক, ওই সহমৌলিক কি, যাদের গোসাগু 1 বা কমন ফ্যাক্টর 1, সেগুলো হচ্ছে সহমৌলিক। 51, এটা 17 দিয়ে যাবে, 17 34 17 3 51 17 4 68 17 5 85 17 100 17 7 119, তো এটা কি, এটার গোসাগু 1 হবে না, এটা 3 দিয়ে ভাগ করা যাবে এটাকে, এটাও হবে না, এইটা আর এইটা, এই দুটোর মধ্যে কোনটা হবে? 98 567। 7 দিয়ে ভাগ যাচ্ছে 98কে, 7 দিয়ে ভাগ করা যাবে, 7 4 28, 5 6 7, এটাকেও 7 দিয়ে ভাগ করা যাবে, 7 8 56 7 7, তো এটা তাহলে গোসাগু 1 হবে না, তো বাঁচলো কোনটা? এটা। তো সহমৌলিক সংখ্যা কোনটা হলো? 103 আর 113, ঠিক আছে। এভাবে দেখতে হবে যে অন্য কি দিয়ে আর ভাগ করা যাচ্ছে দুটোকেই, সহমৌলিক সংখ্যা বের করতে গেলে আর কি সংখ্যা দিয়ে দুটোকে ভাগ করা যাচ্ছে। যদি 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা চলে যায়, তাহলে সেগুলো সহমৌলিক সংখ্যা হবে না, ঠিক আছে। দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা সর্বদাই, দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা সর্বদা কী হবে? ইভেন নাম্বার হবে? ইভেন নাম্বার তো হবে না, জোড় সংখ্যা তো ক্রমিক না, একটা ছাড়া একটা সংখ্যা পরপর। বিজোড় সংখ্যা ক্রমিক না, একটা সংখ্যা পরপর, এটা বাদ, এটা বাদ। মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা কি দুটি ক্রমিক সংখ্যা সর্বদাই মৌলিক সংখ্যা হবে? সর্বদাই কি মৌলিক সংখ্যা? না, 11 13 মৌলিক সংখ্যা, কিন্তু 9 আর 1 ক্রমিক স্বাভাবিক বলেছে। আচ্ছা, ক্রমিক স্বাভাবিক সংখ্যা 10 11, 10 তো মৌলিক সংখ্যা না, ঠিক আছে, তাহলে এটাও হবে না, তো বাঁচলো কোনটা? সহমৌলিক সংখ্যা। আর আমি লেখানো হয়েছে সহমৌলিক সংখ্যাতে পরপর দুটি স্বাভাবিক সংখ্যা হচ্ছে সহমৌলিক সংখ্যা, ঠিক আছে, পরপর দুটি স্বাভাবিক সংখ্যা কি সহমৌলিক সংখ্যা। তো দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা সর্বদাই কী হবে? সহমৌলিক সংখ্যা হবে, ঠিক আছে। পরের প্রশ্ন, তো কোন ধরনের সংখ্যাগুলি সহমৌলিক সংখ্যা হয় না? যে কোনো দুটি মৌলিক সংখ্যা, যে কোনো দুটি মৌলিক সংখ্যা কি সহমৌলিক সংখ্যা? অবশ্যই যে কোনো দুটি মৌলিক সংখ্যা সহমৌলিক সংখ্যা। যে কোনো দুটি ক্রমিক বিজোড় সংখ্যা, যে অবশ্যই সেগুলো সহমৌলিক সংখ্যা। যে কোনো দুটি ক্রমিক সংখ্যা, 2 consecutive নাম্বার, এটাও সহমৌলিক সংখ্যা। এখানে বলছে সহমৌলিক সংখ্যা হয় না, সহমৌলিক সংখ্যা কোনটা হবে না? যে কোনো দুটি ক্রমিক জোড় সংখ্যা, এটাই হচ্ছে উত্তর। এগুলো কি? এগুলো তো সহমৌলিক সংখ্যা, এগুলো হচ্ছে সহমৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যা কি? সহমৌলিক সংখ্যা হচ্ছে যাদের গোসাগু 1 হয়, তাদের কি বলা হয়? সহমৌলিক সংখ্যা বলে। 10 পরপর দুটি জোড় সংখ্যা, 10 আর 12, এদের গোসাগু কত? এদের গোসাগু কত হবে? 2 হবে। এদের গোসাগু কত হবে? এদের গোসাগু হবে 2, 2 হচ্ছে এদের গোসাগু, ঠিক আছে। তাহলে কি বলেছে? কোনটা সহমৌলিক সংখ্যা নয়? তাহলে ডি নাম্বার হয়ে গেল
এরা সহমৌলিক সংখ্যা নয়। যে কোনো দুটি ক্রমিক জোড় সংখ্যা সহমৌলিক সংখ্যা নয়। এগুলো কি সহমৌলিক সংখ্যা লেখানো আছে সহমৌলিক সংখ্যায়। এই যে পরপর দুটি স্বাভাবিক সংখ্যা সহমৌলিক সংখ্যা, পরপর দুটি বিজোড় সংখ্যা সহমৌলিক সংখ্যা, যে কোনো দুটি মৌলিক সংখ্যা সহমৌলিক সংখ্যা। ঠিক আছে, ঠিক আছে। পরের প্রশ্ন, যদি সমস্ত মৌলিক সংখ্যার যোগফল x এবং সমস্ত বিজোড় সংখ্যার যোগফল y হয় তবে x মাইনাস y এর মান কত? কি বলেছে? সমস্ত মৌলিক সংখ্যার যোগফল x এবং সমস্ত বিজোড় মৌলিক সংখ্যার যোগফল y। সমস্ত মৌলিক সংখ্যা যোগফল কত বলেছে? x বলেছে। যেমন ধরি 2 3, মৌলিক সংখ্যাগুলো লিখছি 2 3 5 7 11 এভাবে চলতে আছে। এদের যোগফল কত হচ্ছে? এদের যোগফল হচ্ছে x। আর সমস্ত বিজোড়, একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2, তাছাড়া সমস্তটাই কি? সমস্তটাই বিজোড় মৌলিক সংখ্যা। এটা কত? এটা হচ্ছে y। তবে x মাইনাস y এর মান কত হবে? x থেকে y বাদ দিলে কত হবে? 3 3 কেটে যাবে, 5 5 কেটে যাবে, 7 7 কেটে যাবে, 11 11 কেটে যাবে। তো বাঁচবে কত? x মাইনাস y সমান সমান কত বাঁচবে? 2 বাঁচবে। x মাইনাস y সমান সমান কত বাঁচবে? 2 বাঁচবে। তো উত্তর কত হবে? উত্তর হবে 2। বুঝতে পেরে গেছে? পরের প্রশ্ন, 110 পর্যন্ত সমস্ত বিজোড় মৌলিক সংখ্যাকে একসাথে গুণ করা হলে গুণফলের এককের ঘরের অঙ্ক কত হবে? 110 পর্যন্ত সমস্ত মৌলিক সংখ্যাকে একসাথে গুণ করা হলে গুণফলের এককের ঘরের অঙ্ক কত হবে? সমস্ত বিজোড় মৌলিক সংখ্যা বলেছে। কি বলেছে? সমস্ত বিজোড় মৌলিক সংখ্যা। 2 কি মৌলিক সংখ্যা? 2 দিয়ে শুরু। 2 কি? 2 হচ্ছে জোড় মৌলিক সংখ্যা। 2 কি? 2 হচ্ছে জোড় মৌলিক সংখ্যা। জোড় মৌলিক সংখ্যা। আমরা কি 2 ছাড়া লিখব? তো 2 ছাড়া 3 ইন্টু 5 কী বলেছে? গুণ করা হলে তো গুণ 3 ইন্টু 5 ইন্টু 7 ইন্টু 11 ইন্টু 13 ইন্টু 17 এভাবে চলতে থাকবে। আমরা কি সব ইউনিট ডিজিট জানতে চাইছি, ঘরের এককের ঘরের অঙ্ক, এককের ঘরের অঙ্ক জানতে চাইছি। এককের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক কোনটা? আমরা কোনো সংখ্যা নিলাম 4 5 9 7, এখানে এককের ঘরের অঙ্ক হচ্ছে 7, সবচেয়ে শেষের সংখ্যাটা হচ্ছে এককের ঘরের অঙ্ক। ঠিক আছে, তো আমরা এই এককের ঘরের অঙ্কটা 110 পর্যন্ত সমস্ত বিজোড় মৌলিক সংখ্যাকে গুণ করলে এককের ঘরের অঙ্ক কত হবে? তা আমরা তো গুণ করতে পারবো না এভাবে। একটা নিয়ম আছে, এই যে 5 যে আছে, 5-এর সঙ্গে যদি আমরা কোনো বিজোড় সংখ্যাকে গুণ করি, 5-এর সঙ্গে যদি আমরা কোনো বিজোড় সংখ্যাকে গুণ করি তাহলে কি হবে? 5ই থাকবে। 5-এর সঙ্গে যদি আমি কোন গুণ করি তাহলে 5 থাকবে, আর 5-এর সঙ্গে যদি জোড় গুণ করি তাহলে 0 থাকবে। ঠিক আছে, যেমন ধরি 5 ইন্টু 3 সমান সমান কত? 15। 5 ইন্টু 19 কত হবে? 19 5 95। এককের ঘরের অঙ্ক কত হচ্ছে? 5 হচ্ছে। আর জোড় যদি গুণ করি 5 ইন্টু 18, 18 5 90, এককের ঘরের অঙ্ক কত হচ্ছে? 0। 5 ইন্টু 10, জোড় সংখ্যা গুণ করছে কত হচ্ছে? 50। এককের ঘরের জোড় সংখ্যা গুণ করলে 5-এর সঙ্গে কত হবে? 0 হবে। আর বিজোড় সংখ্যা গুণ করলে 5-এর সঙ্গে কত হবে? 5 হবে। তা আমরা কি এখানে সবটাই কি আছে? এখানে সবটাই বিজোড় সংখ্যা আছে। তো বিজোড় সংখ্যার সঙ্গে 5 গুণ করলে কত হবে? বিজোড় এককের ঘরের অঙ্ক কত হবে? 5 হবে। এককের ঘরের অঙ্ক কত হবে? 5 হবে। যদি বলতো 110 পর্যন্ত সমস্ত মৌলিক সংখ্যা বিজোড় যদি না থাকতো, বিজোড় যদি না থাকতো তাহলে তখন উত্তর কত হতো? তখন উত্তর 0 হতো, কারণ এখানে একটা জোড় চলে আসতো, তখন এখানে একটা 2 চলে আসতো, তখন কত হতো? 0 হয়ে যেত। ঠিক আছে, ঠিক আছে। পরের কোশ্চেন, 50-এর চেয়ে বড় এবং 100-এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা কতগুলি আছে? 50-এর চেয়ে বড় এবং 100-এর চেয়ে ছোট
মৌলিক সংখ্যা কত আছে? আমরা পড়েছিলাম মৌলিক সংখ্যায় যে 1 থেকে 100-র মধ্যে কতটা মৌলিক সংখ্যা আছে? 1 থেকে 100-র মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 25টা। 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা কত আছে? 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা 15টা আছে, 15টি। 50 থেকে 100-এর মধ্যে কতটা আছে? 50 থেকে 100-এর মধ্যে আছে 10টি। 100 থেকে 150-এর মধ্যে কত আছে? 100 থেকে 150-এর মধ্যেও 10টা আছে। 100 থেকে 200-টার মধ্যে কত আছে? 100 থেকে 200-টার মধ্যে হচ্ছে 46টা। আর 100 থেকে 1000-এর মধ্যে কতটা মৌলিক সংখ্যা আছে? 168টা। ঠিক আছে, তো 50-এর চেয়ে বড় এবং 100-এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা কতটা আছে? মানে 50 থেকে 100-এর মধ্যে, 50 থেকে 100-এর মধ্যে কত আছে? 10টা। 50 থেকে 100-এর মধ্যে কতটা মৌলিক সংখ্যা আছে? 10টা। উত্তর কত হবে? 10টা। উত্তর কত? উত্তর হলো এ, 10টি। ঠিক আছে, যদি 0 এবং 50-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা m হয়, 0 এবং 50-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যার সংখ্যা কত বলেছে? m বলেছে। এবং 50 ও 100-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা কত বলেছে? মৌলিক সংখ্যার সংখ্যা হচ্ছে n। মানে 0 থেকে 50-এর মধ্যে কটা মৌলিক সংখ্যা আছে? 0 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 15টা। এটা কি বলেছে? এটাকে m বলেছে। আর 50 থেকে 100-এর মধ্যে, 50 থেকে 100-এর মধ্যে কতটা মৌলিক সংখ্যা আছে? 10টা। এটাকে কি বলেছে? এটাকে n বলেছে। তো m মাইনাস n সমান কত হবে? মানে m সমান হয়ে গেলো 15, n সমান হয়ে গেলো 10। তো m মাইনাস n সমান কত হবে? m মাইনাস n সমান 15 মাইনাস 10 সমান 5। ঠিক আছে, উত্তর কত হলো? 5। পরের কোশ্চেন, 40-এর চেয়ে ছোট সমস্ত মৌলিক সংখ্যার সংখ্যা, 40-এর চেয়ে ছোট সমস্ত মৌলিক সংখ্যার সংখ্যা কত হবে? 40-এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা, এটাকে দুটো উপায় করা যাবে। একটা, চলো প্রথম উপায় দেখি, ম্যানুয়ালি কাউন্ট করতে হবে। 40, 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 40-এর মধ্যে। এরপরে মৌলিক সংখ্যা হচ্ছে 41। এটা কি 40-এর ছোট বলেছে, তো এটা কি 41টা হবে না। 41টা কি হবে? 41টা হবে না, 41টা হবে না। তো কটা হলো? কটা মৌলিক সংখ্যা হলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। কটা মৌলিক সংখ্যা? 40-এর চেয়ে ছোট সমস্ত মৌলিক সংখ্যার সংখ্যা কত? সমস্ত মৌলিক সংখ্যার সংখ্যা হচ্ছে 12টা। 12টা মৌলিক সংখ্যা আছে 40-এর চেয়ে ছোট। এবার আরেকটা উপায় হচ্ছে, আমরা জানি 1 থেকে 50-এর মধ্যে কতটা আছে? 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 15টা। তো আমরা 40 থেকে 50-এর মধ্যে কতটা আছে? 40 থেকে 50-এর মধ্যে আছে 41, 43 আর 47, 3টা। তো এই 15 থেকে 3টা কি বাদ দিয়ে দেবো, তো কটা বাঁচলো? 12টা। এভাবেই করতে হবে। ঠিক আছে, শর্টকাট। তো 40-এর চেয়ে ছোটো সমস্ত মৌলিক সংখ্যার সংখ্যা কত হলো? 12। একশোর চেয়ে বড় এবং 150-এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা কতগুলি আছে? 100-র চেয়ে বড় এবং 150-এর চেয়ে ছোট কটা আছে গুনে নে, লিখেছিলাম। আমি 100 এবং 150-এর মধ্যে কতটা আছে? 100 এবং 150-এর মধ্যে 10টা আছে। কী কী আছে? 100-এর পরে 101, 103, 104 এবং 105, 106, 107, 108, 109, 109 হবে, 110, 111, 112, 113 হবে, 114, 115, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 127 হবে একটা, 131 হবে, 137 হবে, 139 হবে,
আর একটা 149 হবে। 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টা। তো 100-র চেয়ে বড় এবং 150 চেয়ে ছোটো মৌলিক সংখ্যা কত আছে? 10টা। ঠিক আছে, কতটা আছে? 10টা। এগিয়ে দিই। 100 থেকে 150 এর মধ্যে মৌলিক সংখ্যা। 5তম মৌলিক সংখ্যা এবং 100 এর ঠিক পরবর্তী মৌলিক সংখ্যার গুণফল কত? 5তম মৌলিক সংখ্যা বলেছে, তো 2 3 5 7, 7-এর পরে 11, এটা হলো 5তম। এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। 5তম মৌলিক সংখ্যা কত? 11। এবং 100 এর ঠিক পরবর্তী মৌলিক সংখ্যা কত হবে? 101। এটা গুণফল জানতে চাইছে, তো গুণ করে দে। 101-এর সঙ্গে 100 গুণ করলে কত হবে? 101-এর সঙ্গে 11 গুণ 11-কে 11, 1111। ঠিক আছে।